বেবি কি ব্যাপার, ড্রাইভার কোথায়? আরে ওকে তো আমি বলছিলাম আমরা বেরোবো, মনে হয় লাঞ্চ করতে গেছে। আচ্ছা 10টা মিনিট দাঁড়াও, ঠিক আছে? কি ব্যাপার জীবন না? আরে জীবন, কি অবস্থা তোমার? ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হঠাৎ করে দিকে কোথায় যাচ্ছ তুমি? পাশে আবার এই মেয়েটাকে? স্যার, ওয়াইফকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিলাম। ম্যাডাম, আপনি ভালো আছেন? হ্যাঁ জীবন, আমি ভালো আছি। আর আজকাল তো তোমাকে দেখাই যায় না। কি বলো, তোমার ওয়াইফ লাগে? হাই, ভালো আছো তুমি? কি ব্যাপার, মেয়েটা কোনো রিপ্লাই দিল না কেন? স্যার, আমি আমার ওয়াইফকে নিয়ে সবসময় ঘুরতে বেরোই না, তো আজকে যাই, পরে এক সময় আপনার সাথে কথা বলবো। আপনি আবার রাগ করেন না স্যার। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। এই চলো। আচ্ছা নয়ন, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করি আমি। হ্যাঁ বলো মনি। জীবনের ওয়াইফ আছে না, ওকে দেখে মনে হচ্ছে ও অনেক অহংকারী। স্যার আবার কিছু মনে টনে করলো নাকি? হ্যাঁ তুমি ঠিকই বলছো, মেয়েটা না অনেক অহংকারী। তাকে আমি হাই দিলাম, সে রিপ্লাই দিল না আমাকে। আর ওই মেয়েটার হাজবেন্ড তো কোনো কাজই করতো না, আমাদের কাছে কাজের জন্য বসে থাকতো। তুমি দয়া মায়া করে একটা কাজ দিছিলা। আর ওই ছেলেটা তো কোনো লেভেলই আসে না আমাদের। আর ওর ওয়াইফের কত অহংকার, তুমি হাই দিলা, তোমাকে কোনো রিপ্লাই দিল না, আর আমার সাথে কোনো কথা বললো না। ঠিকই বলছো তুমি, আসলে গরিবদেরকে কখনো মাথায় উঠাইতে নাই। ওকে মাথায় উঠাইছি তো এই জন্য আমাকে অসম্মান করছে। কালকে আসুক, ও যোগ্যতা আমি ওকে দেখাই দেবো। আচ্ছা এই সাবজেক্ট বাদ দাও, আমরা যেখানে যাবো সেখানে যাই। ড্রাইভার মনে হয় আজকে আসবে না, আমার কাছে এক্সট্রা চাপ আছে। চলো আমরা যাই। কি বলো, তুমি ড্রাইভিং করবা? তোমার কোনো প্রবলেম হবে না? না প্রবলেম হবে না, আসো। স্যার, আপনি কি আমাকে দেখা করতে বলছিলেন? হ্যাঁ আমি তোকে দেখা করতে বলছিলাম। তুই একটা কথা বলতো, তোর কোনো যোগ্যতা আছে আমার কাছে? স্যার, এইভাবে কেন কথা বলতেছেন? আমি কি কোনো অন্যায় করছি? তুই আগে আমাকে এটা বল, তুই কি চাকরি করস? তোকে চাকরিটা কে নিয়েছে আর তুই কার আন্ডারে চাকরিটা করস? স্যার, আমি তো সেলম্যান, আর চাকরিটা তো আপনি নিয়ে দিয়েছেন আপনার বন্ধুর আন্ডারে। তোর চাকরিটা আমি নিয়ে দিছি আমার বন্ধুর অফিসে। তোর কোনো যোগ্যতা নাই আমার কাছে। আর তোর বউ কিনা আমাদেরকে দেখে অসম্মান করে। এতটা অহংকার তোর ওয়াইফের ভিতরে। আমার সাথে কথা বলো না, আমার ওয়াইফের সাথে কথা বলো না। এতটা বিয়াদব তোর ওয়াইফ। কি বলেন স্যার? আমার ওয়াইফ তো কোনো সময় কারোর সাথে বেদবি করে নাই। আপনার সাথে কখন বেদবি করলো? কি কখন করলো? তুই কি অন্ধ নাকি রে? সকালে তুই তোর ওয়াইফকে নিয়ে এখানে ঘুরতে আসছিলি, ওকে আমি হাই বললাম, হাই রিপ্লাই দিল না। আমার ওয়াইফকে দেখো সালাম দিল না। আবার তুই বলছিস কখন করলো? স্যার, ও আপনাদের কারোর সাথেই কথা বলতে পারবে না। কি কারোর সাথে কথা বলতে পারবে না মানে? কেন, ও কি এলাকায় কোনো মন্ত্রী মিনিস্টার মেয়ে নাকি? নাকি তোর বউ একটা বোবাক যে কথা বলতে পারে না? হ্যাঁ স্যার, আমার বউ বৌবা, আবার কানেও শোনে না। কি বললি? তোর বউ বোবা, কানে শুনে না মানে? হ্যাঁ স্যার, আমার বউ বৌবা। আর ও তো জানে না যে আমি কি চাকরি করি, আর আপনাদেরকেও চিনে না, তো আপনাদের সাথে কিভাবে সে অন্যায় করবে? সত্যি বলতে স্যার, আপনারা ভুল ভাবতেছেন। ও যদি কথা বলতে পারতো আর কানে শুনতে পারতো, তাহলে আপনাদেরকে ঠিকই সম্মান করতো। তাই নাকি? তুই কি ওকে যৌতুকের জন্য বিয়ে করছিস নাকি? না না স্যার, আমি তো যৌতুকের জন্য ওরে বিয়ে শাদী করিনি। আর আপনারা তো ভালো করেই জানেন আমার বিষয়ে। আর যারা যৌতুক দেয় এবং নেয় তাদেরকে আমি দেখতে পারি না। আর আমি কেন আমার বউয়ের ফ্যামিলি থেকে যৌতুক নিতে যাব? আর আমি যে টাকা ইনকাম করি, আলহামদুলিল্লাহ আমাদের দুজনের সংসার খুব ভালোই চলে। আসলে জীবন, মনে হয় তুই একটা বোকা ছেলে। তুই এত সুন্দর একটা জব করস, তোর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও ভালো। এরকম বোবা মেয়েকে তুই কেন বিয়ে করতে গেলি? একটা ভালো মেয়ে পাইতি তোর লাইফে। স্যার, আমার মা বাবা চাইছিল যে আমি ওরে বিয়ে করি, আর আমার ওর প্রথম দেখাতেই ভালো লেগে গেছিল। সত্যি কথা বলতে স্যার, ওর ভিতরে কি সমস্যা? ও শুধু কথা বলতে পারে না এবং কি কথা শুনতে পারে না। ও ছোটবেলা থেকে এরকম। আর যাই হোক, এখানে ওর কথাই দোষ। ওরও তো একটা জীবন আছে, ওরও তো সাজাইতে ইচ্ছা করে ওর জীবনটা। আর আপনি দেখেন স্যার, যে যুগে সাধারণ মানুষের নিজের জীবন গুছাইতে পারে না, আর আল্লাহ তাআলা তাকে বোবা এবং বয়রা করে তাকে দুনিয়াতে পাঠাইছে। আর স্যার, আপনি কি এটা জানেন আর বাপ মা ওরে বিয়া দেওয়ার জন্য কত জায়গায় ঘুরছে, কিন্তু কোথাও বিয়ে সাথে দিতে পারে নাই? আর আমার মনে হয় না এখানে ওর কোনো দোষ আছে। ও কথা বলতে পারে না, কানে শুনতে পারে না, আর এটা তো ওর দোষ না, তাই না? আর আমি ওকে অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে। আর এছাড়া আমার লাইফে আর কিছু দরকার নেই। আর শুনেন স্যার, ওর কথা বলতে হবে না, আমি ওর চোখ দেখলেই বুঝতে পারি ও আমার থেকে কখন কি চায় অথবা কিছু চায় না। কারণ আমি ওরে ভালোবাসি, তো আবার মন থেকে ভালোবাসি। আর স্যার, আমি আমার ওয়াইফের আপনার কাছে মাপ চাচ্ছি। আর আমার কোনো কথা খারাপ লাগলে আমাকে মাফ করে দিন। আরে জীবন থাক, তোমাকে আর মাফ চেতে হবে না। আই এম সরি, আমি জানতাম না যে তোমার ওয়াইফ বোবা এবং কি কানে শুনতে পারে না। তুমি তাকে বললো আমাদের বাসায় তোমাদের দুইজনের দাওয়াত, তুমি কিন্তু একা আসবে না। তোমার ওয়াইফকে নিয়ে আমাদের বিবাহবার্ষিকীতে তোমরা দুজন একসাথে আসবা। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে এখন আমি যাই। বন্ধুরা, সমাজে এমনও কিছু নারী আছে যারা কথা বলতে পারে না, তাদের পাশে কেউ থাকে না। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।